বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله হযরত হাজিরিন আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমরা কতজন রে দান করব হইয়া দিনী আলোচনা ওয়াজ কোরআন হাদিসের বাণী শোনার মতো তৌফিক আমরা দিছেন সেই মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু আগে কারি সাহেব তিলাওয়াত করছেন আল্লাহর পাক কালাম শরীফ থেকে, ভালো লাগছে না? দুনিয়ার মাঝে যত ধর্মগ্রন্থ হোক আর যত জাত গান হোক আর যত জাত ফুর্তি হোক আর যত জাত গজল হোক আর আবৃত্তি হোক, ছড়া প্রবন্ধ নিবন্ধ যা আছে, একবার দুইবার তিনবার পাঁচবার পড়িবা শেষ, বুড়া লাগি যাইব। কিন্তু জমিনের মাঝে বুড়া লাগে না একমাত্র এক কালাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, পাক কালাম শরীফ। প্রত্যেক দিন ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্ত নামাজও পড়াইতে, বুড়া লাগেনি শুনতে? ইলাকার আছেন আপনি করো প্রত্যেক দিন তিলাওয়াত যদি করেন, যদি ও বেজান তিলাওয়াত করবা দেখবা বুড়া লাগতো না। এটা কোরআন শরীফের এক আকর্ষণ, এক মুআজিজা। পৃথিবীর মাঝে ইলা কোনো ধর্মগ্রন্থ, এমন কোনো বই, এমন কোনো নাই যে মানুষে তত তাড়াতাড়ি মুখস্থ করতে পারে যতক্ষণ তাড়াতাড়ি কোরআন শরীফ মুখস্থ করতে পারে। এত সহজে কোরআন শরীফ মানুষের মুখস্থ হয়, কণ্ঠস্থ। এটা হইল কি কোরআনের আর একটা মুআজিজা। একজন মানুষ তুতলা, মাতিবার সময় তুতলা, তারা কোরআন শরীফ তিলাওয়াত লাগাইয়া দেখবা তার তুতলা মিয়াইতো না। পরীক্ষা আমি হইয়াম না, আপনারা পরীক্ষা করে দেখি লিবা। আপনার ছেলে খুব তুতলায়, তারা কইবা সুরে এখলাস পড় দেখি তার তুতলা মিয়া আইনি ওখানটা দেখবা, আইতো না। এটা হইল কি কোরআনের আর একটা মুআজিজা। এখানে এত মজার এক কালাম, যত পড়িবা তত বেশি আপনার মাঝে লজ্জত আইব, মজা আইব, আপনার অশান্তি দিলের মাঝে শান্তি আইব। আর কোনো জিনিসে অতটা শান্তি দিতে পারে না আল্লাহর কালামের তিলাওয়াতে এবং নবীজির দুরূদ শরীফে মানুষের মনের মাঝে যতটা শান্তি আনিয়া দেয়। আলহামদুলিল্লাহ, এটা কত বড় এক নিয়ামত। আর এইটা ও কিতাব, যে কিতাবের মাঝে মানুষের জন্মত থেকে লইয়া আপনার কিয়ামত পর্যন্ত, জন্মত থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যা মানুষের জরুরত আছে আল্লাহ এই কালামের মাঝে দিয়া দিলেইছে। আমরা আসলে চাই না, পড়ি না, বুঝার চেষ্টা করি না, শিকার চেষ্টা করি না। আমি গত একদিন আমার মাসিক হালকা হয়, একদিন জিজ্ঞাসলাম বিলে একটা খতম পড়িবার সময় আগে করে দুরূদ শরীফ পড়ি না, একটা দিন জিকাইলে না কেউ বিলেতে দুরূদ শরীফ পড়া হয় না কেন? কেউ জিকাই না তো বাদে আমি কিতাব করতাম, কেউ জিকাই না। আমি আমার কইয়া দিলাম বিলে এগুলোর মধ্যে দুরূদ শরীফ আগে করে পড়ি না, তার লাগে এই খতমর আখেরও দুরূদ লাগাইল আছে একবারে, এর লাগে পড়া হয় না। মানে আমরা জানার আগ্রহটা কম, বুঝা যায়। সিজদা পড়িয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, ইমাম সাহেব রে ইয়া কয়দিন জিকাইছলা ইয়া বিলে ও জেনি কো পড়ি সিজদা পড়িয়া কিতাব পড়ি, রুকু দিয়া সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি গো কিতাব পড়ি, কয়জনে আসনি কেমন জিকাইছে। ও বুঝিয়া যদি পড়ন, যদি তে ওগুর মাঝে কতখান লজ্জত আইব আর কতখান এশক মনের মাঝে আইব আর কতখান নতইয়া আপনার কপাল এবং নাক জমিনের মাঝে লাগবো মালিকর কদমর মাঝে। মানুষের সমস্ত বডির মাঝে সম্মানের প্রতীক হইল কি মানুষের কপাল, আর মুখের সৌন্দর্যের এক প্রতীক হইল গিয়া নাক। দুইটা জিনিস, নাক হচ্ছে একটা আল্লাহ হয়ে গেলে কি আমরা হইগু দেখতে না গাল্লা খান লাগে মানুষ, গলা হই না কিছু মানুষ, মানে বিকৃতি মুখে হয়ে যায়, সৌন্দর্যটা কমে যায় গিয়া। এই সবচাইতে সৌন্দর্য যে জিনিসে আমরা চেহারার মাঝে আনিয়া দেয়, আল্লাহ তার কুদরতি আন দিয়া মানুষের এই চেহারারে গঠন করছে। এর লাগি মানুষের গালো মারা নিষেধ, হরুতার গালো থাবর মারতে না, নিষেধ আছে। আল্লাহ তার কুদরতি আন দিয়া মানুষের চেহারারে বানাইছে। এই দুই জিনিস সম্মানের প্রতীক এবং সৌন্দর্যের প্রতীক, দুইটা নাক আর কপাল জমিনের মাঝে লাগাইয়া আমরা কিতাব কই সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হ্যাঁ, তে আমরা রে
আল্লাহ সবচাইতে মর্যাদা সম্পূর্ণ মখলুক হিসাবে, আশরাফুল মখলুকাত হিসাবে আমরা আল্লাহ মখলুক বানাইছে। মানুষ মানাইয়া বইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর এবং সুগঠনে সৌন্দর্য দিয়ে আমি মানুষ জাতরে আমি তৈরি করছি, সৃষ্টি করছি। আর আল্লাহ এই 18,000 মখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ বানাইয়া আর সৌন্দর্য বানাইয়া আল্লাহ আমার কিতা কইছেন বলে, তোমরা আমি যে নিয়ামত হল দান করছি ও নিয়ামতের শুকরিয়া আদায় করো আর আমার বন্দেগী করো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত এবং ইনসানদের সৃষ্টি করছি না মগর করছি আমার বন্দেগী করার লাগি, ইবাদত করার লাগি। এই ইবাদত আমরা কইতে তো ইবাদতের ডেফিনেশন দেওয়া গেলে আরো বহুত লম্বা। আল্লাহ যে আমরা এত নিয়ামত হল দান করছেন আর বারে দি যাইবার কাম নাই, খালি আমরা বদনের মাঝে যে নিয়ামত হল দিছেন আল্লাহ, ওগুলো তোর শুকরিয়া আদায় যদি করি, যদি সারা জিন্দগি মালিকের কদম যদি সজদাত থাকি যদি তেও শুকরিয়া খান আদায় হইত না। ও যে আপনার জবান যেটা দিছেন, জিব্রা যেটা দিছেন, ও জিব্রায় পৃথিবীর মাঝে যত জাত মজার বস্তু আছে প্রত্যেকটা বস্তুর মজা আলগা আলগা করে বুঝায় নি না, হাবগুলি হুকনশিরার মজা বুঝায় জি বালা করি মালিকর কদম, মালিকর কাছে মাথা মতো করি একবার চিন্তা করবা নিজের শরীরের মাঝে আল্লাহ যে নিয়ামত দিছে, আমরা আল্লাহ কিতা দিয়ে ফয়দা করছেন আমরা নিজেও বুঝি না, আমরা মর্যাদা আমরা সম্মান আমরা নিজে বুঝি না, আমরা সম্মান খানি আমরা নিজে নিজে বিনষ্ট করে ফেলাই। এই যে খান যেটা দিছ, যে জিনিসের আওয়াজ আপনি বুঝই, এই জিনিসের আওয়াজ আপনার খানো আইয়া বুঝিলে যত ফাল্লাত আওয়াজ করুক আপনি বুঝতে পারবা বিলেও জিনিসের আওয়াজ এটা। আর যদি এগুলো যদি দেখই না বুঝই না চিনই না শুনছেন, কিন্তু প্রত্যেকটা আওয়াজের ডিফারেন্স করিয়া বুঝাইয়া দেয়নি না না বিলেকো সাইকেলের চাকা বাস্ট হইছে, ইগু বমর আওয়াজ, ইগু কুকুরের ডাক, ইগু মেকুরের ডাক, ইগু হিয়ালর ডাক, ইগু গরুর ডাক, ইগু ছাগলের ডাক, আমরা প্রত্যেকটা ডিফারেন্স করিয়া বুঝিনি না না। একবারে আন্দারির মাঝে যদি লুকাইয়া রাখা হয়, যদি আর আপনারে যদি অনেক জায়গা থুয়া হয়, হইতে পারবানি না না কোনগুর আওয়াজ। চিন্তা করেন চাই ও এক খানোর সামান্যতম জায়গার মাঝে আল্লাহ কি নিয়ামত দিয়ে রাখছেন, সবটা আওয়াজ যদি খালি গুড়ার আওয়াজ আর গাদার আওয়াজ যদি শোনা যাইতো কি বিশ্রী লাগতো একবার চিন্তা করুন। আর জিব্রার মাঝে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, কোনো সময় কোনো ডাক্তারগুলোর কাছে যাইন কোনো রুগী যে জিব্রার মাঝে কোনো মজা পাওয়া যায় না, হে বেচারায় বুঝে যে মানে এই নিয়ামত ইকু কিতা আল্লাহ দিছিল, এখন যে তার নাকি নাই হয়ে গেছে গিয়া, এখন যে জিনিস খায় কোনো জিনিসের হে মজা পায় না, তো এক জবানের শুক্রিয়া আদায় করে শেষ করা যাইব নি? সবটা মজা যদি হিদলের মজা জিব্রার মাঝে বুঝায় আর কোনটা খাওয়া যাইব নি? ও নাফর মাঝে যেন আল্লাহ যে নিয়ামত দিছিল, কোনগু পায়খানার গন্ধ, কোনগু ফসরাবর গন্ধ, কোনগু মরা মুরু ফসা গন্ধ আমরা বুঝিনি না না, প্রতিটা জিনিসের গন্ধ বুঝতাম পারিনি না, সবটা বুঝতাম পারি। চিন্তা করো কোনোর মাঝে কতটা নিয়ামত দিছে। আমরা যদি আমরা আল্লাহ যে নিয়ামত দিছেন এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করি আর আল্লাহর যদি গুলামি এখতিয়ার করিলে, যদি আল্লাহ বলে লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা আমি যে তার নিয়ামত হোক দিছি, তোমরা এই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো তাহলে কিতা করবো আমি তোমরা আরো বেশি করে বাড়াইয়া দিয়া দেব, আরো বেশি করে বাড়াইয়া দিয়া দেব। কিন্তু এই নিয়ামত হইতে দেখুন আজকে আজ থেকে 20 বছর 25 বছর 50 বছর আগে আমরা ফয়ে ফসল খাইতাম চাইলে কিতা পাইছি, ও সিজনেবল 1-2 জাত ফয়ে ফসল, খাটল বড়ই বেলফইও তোতা না। কিন্তু আজকে ও হাইলাকান্দির বাজারও গেলে যে তোজাত ফয়ে ফসল পাইবা, দিল্লিত গেলেও তা পাইবা, মুম্বাইত গেলেও পাইবা। আজকে দিল্লিত যে ফল পাওয়া যায় আজকে আমরা পাইনি না পাই না, যে কোনো সময় পাওয়া যায়। আত বাড়াইতে যেবাই চাইবা অবা দিয়ে আল্লাহর নিয়ামত আর নিয়ামতে ভরপুর হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা এগুলা উপভোগ করি, খাই, ব্যবহার করি, কিন্তু মালিকর থেকে আমরা গাফিল হয়ে যাই গিয়ে। আল্লাহ যে অত নিয়ামত দিছ, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া এগুলো উপভোগ করিয়া কিন্তু মালিকরে আমরা ফাউরি লাই, মালিকর বন্দেগি ফাউরি লাই। মসজিদ ও জমাত মানুষ না,
মসজিদের জমায়েত মানুষ নাই, ওয়াল মহফিলের মানুষ নাই। কদিন শুনছি টাউনের কোন মাঠও বিলে হাইয়েস্ট 10,000 টাকা পর্যন্ত টিকিট বিকিছে বিলে, 10,000 টাকা। আমার মনে হয় 10 টাকা করে টোকেন লাগাইলে মনে হয় ওয়াজ মহফিল আর মানুষ থাকতে নাই। ভাই এখন ওয়াজও টোকেন লাগাই দিছে, 10 টাকা করে হইলে মনে হয় না দেখো না, এটা তো আর ওই সম্ভব না। জি চিন্তা করো, আমরা খান থাকি খানো গিয়া পৌঁছেছি গিয়া। এই যে আল্লাহ 50 বছর 60 বছর 70 বছরের যে হায়াতে জিন্দেগি আমরা দিয়া দুনিয়ার মাঝে ফাটাইছো, গীতা ডং তামসা আর খেল তামাশা করিয়া খাটাইলেই ভাল লাগিনি, ওলা বেকার নেই দুনিয়ায়। একজন মানুষে দুনিয়ায় চলন ফিরন, উঠা বসা, খাওয়া দাওয়া, মাত কথা যা কিছু তার দৈনন্দিন জীবনের মাঝে করবো, তার প্রতিটা জিনিস আল্লাহর যাতে 3টা জায়গার মাঝে রেকর্ড করিয়া রাখেন। কোনো একটা খাম, কোনো একটা মাত আপনার ছুটিয়া দিতে পারত না, 3টা জায়গার মাঝে রেকর্ড হয়। পয়লা জমিনের উপরে রেকর্ড হইব, জমিনে সাক্ষী দিব। 2 নম্বর আপনার দিলের মাঝে এটার রেকর্ড থাকবো, আপনার অন্তর যেটা আছে, কলব যেটা আছে, হার্ট যেটা আছে, দিল যেটা আছে, ওটার মাঝে এটার রেকর্ড থাকবে। 3 নম্বর কিরামান কাতিবিন হলোর কাছে এটার রেকর্ড থাকবে। 3 জায়গা, অত রেকর্ডের দরকার কি? যত দামি মানুষ হয় তত তার রেকর্ড মেনটেন বেশি লাগে। আমরা ওটা কি হাইলাকান্দি টাউনে যাইতে রেকর্ড মেনটেন করবো নি, বিলে অমুক বার হয়েছেন হাইলাকান্দি যাইতে অতখানা আইসন, অমুক জায়গা গেছেন, হলো ট্রাফিক জাম ছুটাইয়া দেও, রাস্তা ক্লিয়ার করো, হইবা নে খেও। এখন যদি আসামের মুখ্যমন্ত্রী আয়, প্রধানমন্ত্রী যদি আয়, ভারতের প্রধানমন্ত্রী যদি আমরা এলাকা তাই যদি বুঝন চাই দেখে কেমন পর্যন্ত খেনে, অত তার দরকার কিতা দামি উল্টাপাল্টা 3 বার যদি খানি দিলেন বক্তব্য দিতে, ওটাও আপনার পত্রিকা মিডিয়াতে আই যায় গিয়া প্রধানমন্ত্রী আজকে 3 বার খাইছেন, মনে হয় ব্রঙ্কাইটিসের কোনো লক্ষণ নেই কিতা, অতি সত্তর ইন্টারন্যাশনাল ইয়ে করো, ডাক্তার যোগাযোগ করো, ওলা নেই না। কারণ কিতা দামি, আমরা যে আশরাফুল মখলুকাত, আমরাও যে দামি। আল্লাহ এর লাগে আমরা প্রতিটা রেকর্ড 3টা জায়গার মাঝে, মসজিদও নমাজ পড়ার মাঝে হয় না নি, নমাজের জায়গা বাড়াও কর, ফরজ হড়ি হরিয়াগা সুন্নত হড়ি না নি গিয়া, হরিয়া সুন্নত হড়ি না নি। কারণ কিতা জমিনও সাক্ষী থাকতো, জমিনও সাক্ষী থাকতো, ও জমিনে সাক্ষী দিব। নমাজের জায়গা বাড়াইলে আপনি অন ফরজ পড়িছেন, হন সুন্নত পড়িতরা, হন নফল পড়িতরা, নমাজের জায়গা বাড়াইলে আরো জমিনে সাক্ষী দিত। আমরা কতখান মর্যাদা পান। এখন যদি আমরা উম্মতে মুহাম্মদী ফইলা হইলা গিয়া মুসলমান মানুষ, আশরাফুল মখলুকাত, এর বাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, মুমিনের ঘর আমরা পয়দা, আমরা মানুষ। এখন আমরা চলা ফিরা, উঠা বসা, মাপ কথা, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য কিলাখান হইতে লাগবো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যে যা কিছু আদেশ করছেন এই সমস্ত জিনিসে আমরা আখলাইয়া ধরতাম, আর যে সমস্ত জিনিস নিষেধ দিছেন এইগুলা থেকে আমরা বিরত রাখতাম। আর আল্লাহ কইতরা ও নবী আপনি তারারে খুব, তারা যদি আমি আল্লাহরে যদি মহব্বত করইন তাহলে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করুক। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহরে মহব্বত করো তাহলে আমার নবীর কিতা করো, ইতাআত করো, অনুসরণ করো, অনুকরণ করো। এই অনুসরণ এবং অনুকরণ কিতা বুঝি, কতখান অনুসরণ আর কতখান নানি। কিবা দিয়ে কইছেন নবী যেটা আদেশ দিছো নগুন মানিয়া চলতাম, আর যেগুন নিষেধ দিছো নগুন থেকে বিরত থাকতাম। নমাজ পড়িম আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ মোতাবিক, আবার ব্যবসা করতে সময় আমি আমার মত মতো হইল নি, এটা হইছে নি। অনুসরণ অনুকরণ করা হয়েছে নি,
ফুড়িরে বিয়া পড়াইবার সময় মসজিদ হইয়া ইমাম সাহেব যদি সুন্নতি তরিকা মতো আর বাদ বাকি আমার তরিকা মতো ডিজে বিজে লাগাইয়া বাড়ির গান বাজনা বাজাইয়া নানান জাত করিয়া হইল নি। তোরা আগে কইছি যে 60 বছর 65 বছর 70 বছরের হায়াতে জিন্দেগি দিয়ে আল্লাহ আমরা এই জায়গার জমিনের উপরে পরীক্ষার লাগি রাখছই। এত সব নিয়ামত হল আল্লাহ দিছ জবাই দিয়ে হাত বাড়াইয়া রবাই দিয়ে নিয়ামত পাইয়া, হ্যাঁ, আর আমরা আল্লাহ শুকরিয়া আদায় করিয়ান না। আমরা যে একটা শ্বাস 12 হামার 12 হায়াতে জিন্দগিতে কি একটা সেকেন্ড কিতা হইছে কমি গেছে কিয়া ধীরে ধীরে কুম্বাই যাই আর আমি মৌতর দিকে অগ্রসর হইয়া মৌত হইব প্রত্যেকে জানি, কিন্তু কোন সময় আজরাইলের লোকে দেখা হইব ইকান খেওয়ার জানা নাই। এর লাগে হর মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমরা মৃত্যুর লাগে প্রস্তুত থাকতাম। আমরার ইবাদত বন্দেগী, আমরার লেনদেন, আমরার মাত কথা, আমরার আচার আচরণ, মানুষের লগের ব্যবহার, হ্যাঁ, যা কিছু হইতো সব কিছু নবীজি এবং আল্লাহর তরিকা মতো যদি হয় তাহলে আমরা হর সময় মৌতর লাগে প্রস্তুত আছি। আমরা কোনো ডর নাই, খৌফ নাই, কারণ আমরা লাইন চাড়িয়া বেলাই নিয়ে আমরা চলছি না। আমরা সবসময় হেদায়তের রাস্তার উপরে চলছি। আজকে এই মসজিদও আপনারা ওয়াজের ইন্তজাম করছেন, পয়সা খরচ করছেন, উলামায়ে কেরামরে দাওয়াত করছেন, তাইতে নাইতরা আপনারা সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে বয়ান কতরা প্রত্যেকটা মাহফিল থাকিয়া যদি 2-4 কথা করিয়া যদি আমরা শুনিয়া অভ্যন্তরে আমরা আমলের মাঝে আনি, তা যতদিন পর্যন্ত বাঁচি মুতুরা তুড়া করিলে তো ফুঞ্জি বড় হইব নি না। আর যদি মনে করেন মিলে না হি মসজিদে ওয়াজ করাই লিছেন আমরা ঋণ করাই লিতাম, ইকানও করাই লিছেন তো হকানো আর এখান করাই লিতাম। ও খালি ফরানি তো যদি থাকি যদি এখন মুসলমানের ইউনিভার্সিটি লোকে সবাই মুক্ত অত ফজরের বাদ থাকি লইয়া 7টা পর্যন্ত তো পড়িছিল তো শেষ নাই। এর মাঝে মুসলমান ইংনা নিকিতে খান থাকিয়া অত ওয়াজের মাধ্যমে তফসিরের মাধ্যমে ওটার মাধ্যমে নাই অত আমরা বছরে একবার মসজিদে হোক কয়েক মসজিদে মিলিয়া সম্মিলিতভাবে হোক আমরা ওয়াজ মাহফিল করাই, ওলামায়ে কেরাম হলরে দাওয়াত করে দিই, তাই দেন ইয়া বয়ান করো, ওগুলো আমরা শুনতাম। তাহলে আমরা পয়সা খরচ, টানটানোর খোয়া, টানটানোর হেরানি, টানটানডে খাওয়ানি আর এই সময়ের অতিবাহিত করা আমরা সব কিছু সার্থক হইব, আর নাইলে এটা বেকার হয়ে যাব। আমি আপনারা সন্তুষ্ট করার মতন ইলা ওয়াজ আমি করতাম পারতাম না। আলিম সাহেব বলে দিলা করো লম্বা লম্বা ঠান দিয়ে আমি ইলা পারি না, আমি ডিপার্টমেন্টের মানুষও না, বুঝছেন না? ডেকির কাম বাড়াবা না, বিয়ান হইয়া আনলে ফুদেবা শুরু হইলো যেমনি ওগুলো ইয়া ব্যস্ত আছি। আর এই ডিপার্টমেন্টে আমি যাইতাম যাই নাই তাও আমার সাহেব বল আছে আলিম সাহেব বল, তাই তাই আপনারা সুন্দর সুন্দর করে বয়ান করে থোড়া গফ করলাম। যদি বালা লাগে মনে করেন যদি বালা হইছি তো আপনার তোর বাদি লক্ষ্য রাখবাতে আমার খোয়া আর আপনার আর হুনা খামো লাগবে। আমার খোয়া সার্থক হইব, আপনার হুনাও ঠান্ডার মাঝে ওদের বইয়া বাড়ি তুইলে তো দেবো কমল টুসো ঘুরিয়া তো সুন্দর হইয়া বইলা অনে গরম চা এক কাপ আইলা অনে আরামে থাকলা অনে ও যে বারিন্দাত বইছই ও তো ওয়াজ শুনিয়া আল্লাহর দিনের আলোচনা শুনতা, ওয়াজ নসিহত শুনতা, আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা অনলাইন শুনতাম। কোন সময় নতুন গন্টি বাজি যাইবকে যাইব গিয়া আর খবরও গিয়া আর ইবাদত বন্দেগী করার জায়গা নাই, হিনো গিয়া ইবাদত বন্দেগী করার জায়গা নাই। আমরা যেগুলোর দাঁড়ি নাই মনে করো খবর হুতি হুতি দাঁড়ি লাভ হইব কামা বাদা কুম তাউদুন বইতরে জেলা খান ভুতানি হইব খবরের মাঝে হাসরের ময়দানে উঠিবার সময় ওলা খান উঠিব। ওখান ওবাই এতর ইয়ত কইতরা যে গোসল দিবার সময় যদি সামান্যতম কোনো নাজাসত শরীরের মধ্যে লাগাইতে আসে, নাজাসত লাগাইলেও বসতে ইলাও আমি মানুষ দেখছি আপনার অতখান লম্বা লম্বা নখ লইয়া বেচারার মৌত হয়েছে, বুঝছই না নি? কত লম্বা লম্বা নখ রাখা যাইজ নি? যাইজ নি? যাইজ না। আমরা বহুত জিনিস জানি কিন্তু আমরা আমলের মাঝে আনি না। সাইর মজবে হারাম সুদ খাবা আমরা এখানে খুব বালা করি জানি, এর বাদে 19 থেকে 20 সামান্য তরু তরু ধরলে ফট করি মানুষ ইন্টারেস্ট হবার হয়ে যায়, নাম বদলিলেছি খাইতো করিয়া একজন আসুন কোন চাই দেখি সুদ খাবা বা দেওয়া বা আনা হারাম না এখানে জানোই না, সবাই জানোই না না, কিন্তু জানিয়াও আমরা ওগুলোর মাঝে গিয়ে ফার হয়ে যাই গিয়া ছুটি দিই মুগিনি ডং করিয়ার নি
আল্লাহ আল্লাহ রসুলের কথা লইয়া ডং তামসা করিয়া নি আমার জিন্দগি কিতা গরু বয়ার জিন্দগি নি বহুত দামি জিন্দগি আমার প্রতিটা সেকেন্ডের মর্যাদা আছে দাম আছে সম্মান আছে প্রয়োজন আছে আমার এই সময়ে ব্যথা যাবাইতে প্রতিটা মুহূর্ত জবাব দিতে লাগবে আল্লাহর কাছে এর লাগিয়া আমরা নকশবন্দিয়া মসজিদিয়া তরিকাত জিক্রে জ্বলি নাই মানে বড় করিয়া কয়েকজন মিলিয়া এক জায়গার মাঝে বা গড়ের মাঝে বইয়া খাকি একলা একজনে বইয়া বড় বড় করে জিকির করা ইও নাই জিকিরে খফি দমর জিকির আমরা নকশবন্দিয়া মসজিদিয়া তরিকাত টানটু হইন নিমাইসানপুর হইন বাস স্ট্যান্ড হইন আমরা এই সিলসিলা নকশবন্দিয়া তরিকাত জিকিরে খফি কিতার লাগিয়া যখন দমর জিকিরের লাগিয়া পিরসাবর গেছে গিয়া বয়াত খরার বাদে তাই সবকাদির মাঝে দমর জিকির ফইলা দেন আর খতমেগু দেন খতমগু আদায় করি আর দমর জিকির গু চালাই ই দমর জিকির গু চলতো কিলা বিলে পাকি না পাকি অবস্থায় খাওয়া দাওয়া উঠা বসা মাত খতা গুসল যে কোনো মুহূর্ত দান দায়িত্রা রিয়তরা যে কোনো খাম আপনার দমর বাদে খেয়াল আইতো থাকতো যে আমার দমে জিকির করেননি দম টান দিতে আল্লাহ ছাড়িবার সময় আল্লাহ 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 আপনার দমর লগে মুখ জিবরার আল্লাহ প্রয়োজন নাই তার কারণ কিটা কে লাগে আমরা বুজুর্গানে হলে এই জিকিরের উপরে তরজি দিছেন বেশি যে অন্তত একটা মানুষ দিনটায় 24 ঘন্টার মাঝে একজন মানুষে 25,000 বার দম পালা তার একটা দম যেন আল্লাহর জিকির তাকে খালি না যায় তার একটা দম একটা শ্বাসও যেন আল্লাহর জিকির তাকে খালি না যায় প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে আল্লাহর জিকিরের মাঝে মশগুল থাকত এখন জিকিরে জ্বলিয়ে করতে হইলে তো নির্দিষ্ট জায়গার দরকার নির্দিষ্ট সময়ের দরকার কত সময় করলে লাগে আপনি বইটা কত আসান এক তরিকা নানি আল্লাহর জিকির করা আমরা নকশবন্দিয়া তরিকার মাঝে কত আসান এক তরিকা আপনার শরীর পাক পবিত্র থাকারও কোনো প্রয়োজন নেই কারণ আপনার শ্বাসের লোকে কতটা আপনার দমর লোকে এক মুহূর্তে জিকির করতে করতে দেখবা লতিফায় কলব আপনার জারি হয়ে গেছে কি যখন লতিফায় কলব আপনার জারি হয়ে যাব কি আপনি তখন দেখবা আপনি খেয়াল করলেও চলে না করলেও চলে কিতাবের মাঝে লিখিতরা তরিকত যে লতিফায় কলব যখন জারি হয়ে যায় গিয়া ও যে বন্দার জারি হয় বন্দায় তার নিজের খানে সময় সময় আওয়াজ শুনতে পায় তার কলবর জিকিরের আওয়াজ ওলা জিকির করতে করতে যখন মানুষের 6টা লতিফা জারি হয়ে যায় গিয়া বামর পিস্তানোর ডাইল আঙ্গুল 2 আঙ্গুল নিচে হইল কল ও হইল কি এক লতিফা পিস্তানটা কি 2 আঙ্গুল উপরে হইল আর এক লতিফা ডাইনোর পিস্তানোর 2 আঙ্গুল তলে হইল এক লতিফা উপরে হইল কি এক লতিফা ও হইল কি এক লতিফা হইল এক লতিফা 6টা লতিফা যখন মানুষের জারি হয়ে যায় তখন শরীরের মাঝে একটা কম্পন অনুভূত মানুষের শরীরে কাঁপে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা রেশা রেশা মানুষের জিকির জারি হয়ে যায় তারা সুলতানুল আজকার হওয়া এইটা ইবাই দিয়ে আমি যাইতাম চাইয়ার নামেও জিনিস কইতাম চাইয়ার যে দমর জিকিরর বাদি যেগুলো বয়স না আপনার দিলে যেন চায় আপনি ওলা এক জায়গাত বয়স করি লাগবা বয়সের এক প্রান্তত যাইয়া পৌঁছি গেছেন বিয়া শাদি করি লাইছেন বয়স করিয়া আল্লাহ বিল্লার দিকে ইয়ে কোয়া রুজুও কোয়া বুঝছেন না নি এরকম আর একটা বার হয়েছে ও সময় সময় হইন বিলেতে তো বয়াত না করলে হইব কিতা বয়াত মানেও না নবীজির জমানাত সাহাবায়ে কেরামের কাছ থেকে নবীজির বয়াত লইছেন এটা হইল বয়াতে জিহাদ এটা সাহাবায়ে কেরাম হলে নবীজির কথা শুনতা নাই মানতা নাই আপনারা বিশ্বাস নি মিলাতে নবীজি হইবার সাহাবায়ে কেরাম হলে আনা মানিয়া যাইবা গিয়া তে নবীজির কথা যদি মানতা না মানবা তে আবার নবীজি এখানে বয়াত লইলা নবীজির সশরীরে জমিন হাজির এর বাদে সাহাবায়ে কেরাম হলের কাছ থেকে এখানে আবার বয়াত লইন তে আমার লগে অমুক জিহাদত মিদান যাইবাই ফালাইয়া এটাই নাই কমপ্লিট হওয়ার বাদে এর বাদে গিয়া নবীজি থেকে যখন নির্দেশ আইব তখন ঘুরি আইবা ফিসপা হইবা না লোয়ার দরকার আছে নি সাহাবায়ে কেরাম হলর লাগি মনে করো এর বাদে নবীজিয়ে লইছে আর একটা হইল কি বড়তে খেলাফত ইসলামিক
দেশগুলোর মাঝে আছে যে আমরা খলিফা মানলাম বলিয়া, নেতা মানলাম বলিয়া বয়াত লওয়া। আমরা যে বয়াত করি সাবকলোর গেছে, এটা হইল বয়াতে হেদায়ত। আমি চলি আর সব কিছু করি আর যা করছি ভুল করি লাইছি, কামিল অলির গেছে গিয়া খালি সিনিয়তে গর্দনা নত করিয়া আল্লাহর কাছে তওবা করিয়া আহাদ করলাম বলে আল্লাহ যা করছি আর করতাম না, আর এখন থেকে সঠিক রাস্তার উপরে চল মত তৈল কি। তো সাবকল